কোরআন অবমাননাকারী অপূর্ব বালকে যারা মানসিক ভারসাম্যহীন রোগী বলে আখ্যা দিয়ে তাকে বাঁচাতে চায়, এরা মুসলমানের সন্তান নয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পাল, সে কোরআনকে পা দিয়ে পিষে ফেলেছে, আর মুসলমানের সন্তানেরা তার পক্ষে সাফাই গায় সে নাকি মানসিক ভারসাম্যহীন, তাকে বাঁচাতে চায়। এরা মুসলমানের সন্তান নয়। আপনারা নিশ্চয়ই দেখেছেন, সে যখন কোরআনকে অবমাননা করছিল, পায়ের সাথে পিষে ফেলছিল আর মুখের মধ্যে শীষ বাজাচ্ছিল, ওই সময় লোকেরা তাকে বলল পাগল। আমি বললাম, যদি সে পাগল হয়, সে গীতা চিনলো না, বাইবেল চিনলো না, চিনলো শুধু খালি মুসলমানদের কিতাব আল কোরআনকে। সুতরাং বোঝা যায় এই পাগল সেই পাগল নয়, এটা একটা হুবের পাগল। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অপূর্ব বাল যেইভাবে অবমাননা করেছে কোরআনকে, বাংলাদেশের ইতিহাসে এইভাবে কোরআনকে পায়ের সাথে পিষে ফেলেছে এরকম কোন নজির আমার সামনে আর জানা নাই। এরপরেও যদি মুসলমানের সন্তানেরা এর বিরুদ্ধে কোনো অবস্থান না নেয়, তাহলে আপনাদের অবস্থান হবে ফিলিস্তিনের মুসলমানদের মতো। আজকে কোরআনকে পায়ের সাথে যেভাবে পিষে ফেলেছে, আগামী দিনে আপনার মস্তক, আপনার মাথাকে এইভাবে তারা পিষে ফেলবে, যেইভাবে চেঙ্গিস খান বুখারা এবং সামারকান্দের মানুষদের মাথা দিয়ে বিশাল বড় বড় পিরামিড বানিয়েছিল। এই জন্য আমার ভাইয়েরা, যদি বুকের মধ্যে তাজা ঈমান থাকে, রক্ত থাকে, এখনই আপনার তার ব্যাপারে সোচ্চার হতে হবে। আর বাংলাদেশের গভর্নমেন্ট তাকে অবশ্যই চূড়ান্ত শাস্তি, মৃত্যুদণ্ড দিতে হবে। শুধু মুসলমানদের কিতাব নয়, পৃথিবীতে যেই কোনো ধর্মীয় কিতাবকে পায়ের সাথে পিষে ফেলা, এটা কি ইসলাম কখনো বরদাস্ত করে না, এটা কি ইসলাম কখনো পছন্দ করে না। তবে আজকে মুসলমানের ছেলেদেরকে বলতে চাই, আজকে যদি কেউ বাইবেল, গীতা অথবা হিন্দুদের কোনো কিতাবকে যদি এইভাবে পিষে ফেলতো পায়ের সাথে, তাহলে আজকে অবস্থা কি হতো? সারা পৃথিবী নাড়াচাড়া দিয়ে উঠতো। এই জন্য মুসলমানের ছেলেদেরকে সোচ্চার হওয়া উচিত, কোরআনের প্রতি ভালোবাসা বাড়ানোর উচিত, কোরআন নিয়ে আলোচনা করার উচিত।